বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা সে রব্বুল আলামিনের, যে রব্বুল আলামিন আমাকে এবং সকল মানুষকে এবং সকল মাখলুকাতকে সৃষ্টি করেছে। সে রব্বুল আলামিনের প্রতি শুকর আদায় করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের মাঝে যে তদবিরটি নিয়ে হাজির হয়েছি, তদবিরটি হলো গাভীর দুধ ভালো করার মন্ত্র। অনেকেই বোবাজনা বা মানুষ বা খারাপ চক্করের লোকেরা এরকমভাবে বোট নষ্ট করে ফেলে বা দুধ আসে না গরুর বাট দিয়ে, এবং সেই বাটে রক্ত আসে, ফুলে থাকে, ব্যথা করে গরু নাপানাপি পারে, ডাক চিরিকের ঠেলায় গরু অস্থিরতা হয়ে যায়। আজকে আমি বলবো আপনাদের মাঝে এখানে যে মন্ত্রটি দেখতেছেন, হাতে লেখা মন্ত্রটি, এই মন্ত্রটি দ্বারা যদি আপনি চিকিৎসা করেন, ইনশাল্লাহ যে কোনো গরুর বাটের দুধ আবার স্বাভাবিক হয়ে আসবে আগের মতো, এবং সেই বাট দিয়ে দুধ আপনি দোয়াতে পারবেন এবং সেই দুধ আপনি বিক্রি করতে পারবেন এবং খেতে পারবেন। যদি গরুর বাটের দুধ নষ্ট হয়ে যায়, সেই গরুর বাটের দুধ যদি কেউ খায়, তাহলে সে কিন্তু অসুস্থ হতে পারে, মারা যেতে পারে। কারণ এটা যখন গরুর বাট নষ্ট করে, তখন একটি বান মারার কারণে বাট নষ্ট হয়ে যায়, বাট দিয়ে কোনো দুধ আসে না। ওই বাটে আপনি বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায়, রক্ত আসে, পুঁজ আসে, অথবা বাট দুধ আসবে না, শক্ত হয়ে থাকবে। আমরা প্রায় সময়ই দেখি এক ধরনের খারাপ দৃষ্টি লোক, খারাপ চক্র, যারা মানুষের ক্ষতি করে বেড়ায়, সেই সকল লোক থেকে আমরা কীভাবে হেফাজত থাকবো এবং আমাদের পশুগুলাকে হেফাজত করব, আজকে সেই তদবিরটি আপনাদের মাঝে এনেছি। অনেক সময় মানুষে বলে যে তারা চোখের দৃষ্টি বা কুনজর দিলেই বাট নষ্ট হয়ে যায়। আসলে আমরা জানি না আল্লাহ তাআলা কোন মানুষের মধ্যে কোন স্বভাব রয়েছে, কোন খারাপ চক্র বাস করে। তা থেকে রেহাই পাওয়ার জন্য এই আমলটি করব, যাতে যারা খামার দিয়েছেন বা যারা চড়া খামারে গরু পালেন বা বাড়িতে গরু পালেন, যাদের এরকম দুধ দোয়ানো গরু রয়েছে, তারা এই আমলটি করতে পারেন। কিভাবে করবেন? আপনি নদী থেকে কিছু পানি সংগ্রহ করবেন, উল্টা পাকের, এনে এটা আপনি 7 বার করে পানিতে ফু দিয়ে গরুর শিংকের থেকে নিয়ে গরুর লেজের লাশ মাথা পর্যন্ত ধুয়ে দেবেন 3 বার পানি দিয়ে। আর ওই পানিটা গরুকে খাওয়াবেন, আর কিছু পানি গরুর দুধ দোয়ায় দেবেন। যদি নদীর পানি না পান, তাহলে আপনি 7 কলের পানি জোগাড় করবেন। 7 কলের পানি সংগ্রহ করে গরুর ওই ওলান ধুয়ে দিবেন, ধুয়ে সুন্দর করে আগের নিয়মে ব্যবহার করুন। একাধারে 7 দিন আপনাকে ব্যবহার করতে হবে। 7 দিন পরে আপনি গরু ঠিক হয়ে আসবে। আস্তে আস্তে 1 থেকে 2 দিনের মধ্যে বাট দিয়ে দুধ আসবে, কিন্তু ওই দুধ আপনাকে 7 দিন পর্যন্ত দোয়াত করে ফেলে দিতে হবে। ওই দুধ আপনি খাইতে পারবেন না। আশা করি আমার কথাগুলো সকলে মনোযোগ সহকারে শুনছেন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।